চাপ কমেছে রাজধানীর পাম্পগুলোতে। অনেক জায়গাতেই সর্বোচ্চ 1.5 ঘন্টার মধ্যেই মিলছে জ্বালানি তেল। কারণ রাইড শেয়ারিং ছাড়াও সাধারণ মোটরসাইকেলে তেল দেয়া হচ্ছে সর্বোচ্চ 5 লিটার পর্যন্ত। এতে স্বস্তিতে চালকরা। পাম্প কর্মীরা বলছেন, মোটরসাইকেলের দীর্ঘ লাইন আর নেই, ধীরে ধীরে স্বাভাবিকের দিকে যাচ্ছে পরিস্থিতি। পাম্পে কমেছে দীর্ঘ লাইন। কয়েকদিন আগেও যেখানে তেল নিতে 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছিল, এখন নেই সেই চিত্র। কম সময়েই মিলছে অকটেন বা পেট্রোল। দীর্ঘ 2.5 ঘন্টা 3 ঘন্টা দীর্ঘ লাইন অপেক্ষা করা লাগছে। তো গত 2-1 দিন থেকে এই জিনিসটা আসলে কম। যেমন আমার আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে আমি পেয়ে গেলাম। রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি করা হচ্ছে পাম্পে। আগে যেখানে 1.5 বা 2 লিটার করে দেওয়া হচ্ছিল, এখন রাইড শেয়ারিং মোটরসাইকেল সহ সাধারণ বাইকে তেল দেওয়া হচ্ছে সর্বোচ্চ 5 লিটার পর্যন্ত। এতে কিছুটা স্বস্তি ফিরেছে চালকদের মধ্যে। 5 লিটারটা স্বস্তি দিচ্ছে এখন আমার জন্য। 2 লিটারে আমাদের খুব টাফ হয়ে যেত কাজ করতে আর কি। এখন 500 টাকার তেল আমি আলহামদুলিল্লাহ রাজবাড়ি যেতে পারবো। এই জন্য আমার ভোগান্তি হবে না। এই জন্য ধন্যবাদ সরকারকে। তবে গাড়িতে পর্যাপ্ত তেল থাকা সত্ত্বেও একাধিকবার লাইনে দাঁড়াচ্ছেন কেউ কেউ। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে অন্য গ্রাহকদের। দেখা যাচ্ছে ওই পাম্পের থেকে তেল নিয়ে এই পাম্পে এসে আবার তেল ভরে দিয়ে চলে যায়। অনেকেই আর কি করে তেল ট্যাঙ্কি থেকে বের করে বাসায় রিজার্ভ করে রাখতেছে। জেবিএস হোল্ডিংস লিমিটেড। যেহেতু একটা ক্রাইসিস মুভমেন্ট, তো সবাইকে অ্যাডজাস্ট করতে হবে। আদারওয়াইজ তো আসলে অল্টারনেটিভ কোনো ওয়ে নাই। 200 টাকা তেলের জন্য 2 ঘন্টা রোজার ভিতরে ডাবল রোজা ভাই। রোদে প্রচুর কষ্ট হয়ে যায়। 500 টাকা করে দিচ্ছে, এটা আমাদের রাশিয়া যারা করে আমাদের জন্য অনেক ভালো। পাম্প কর্মীরা বলছেন, নির্ধারিত পরিমাণ তেল দেওয়ার কারণে অনেকটাই কমে এসেছে মোটরসাইকেলের দীর্ঘ লাইন। বাইকাররা 600 টাকার তেল পেলে ওরা দেখা যায় ন্যূনতম 3-4 দিন 5 দিন চলতে পারে। এজন্য দেখা যায় বেশি ভোগান্তি নেই বাইকের লাইনটা। আগে তো সর্বোচ্চ বাইকের লাইনটা ছিল, বাইকের লাইনটা একটু কম। সরকার বলছে দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং দাম বাড়ানোর পরিকল্পনাও নেই। তাই প্রয়োজনের চেয়ে অতিরিক্ত তেল না নেয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।